আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ভুনা করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। টমেটো দিয়ে দিলাম এর সাথে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, দিয়ে বলক আনবো, তারপরে ডিম ভেঙে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ডিমটা ভেঙে দিব, ডিম ভেঙে দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার নেড়ে দেব। ফাইনালি ডিম বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। রুটি ভেজে নিব। তাওয়া দিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা ডিম বোনা আর রুটি। শাক রান্না করব শুটকি দিয়ে, আলু দিয়ে, সিমের বিচি দিয়ে। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিলাম, শুটকি দিয়ে তেলের ভিতরে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু আর সিমের বিচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব একটু পানি দিয়ে। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। হয়ে গেছে, এখন শাক দিয়ে দিলাম, শাক দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
শাকটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। সবজি রান্না করব পেঁপে দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে, পটল চিচিঙ্গা দিয়ে। ডালটা সিদ্ধ করে নিছি, এখন সবজি দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। সবজিটা সিদ্ধ করা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা রান্না করা পড়া হয়ে আসছে, এখন বাগার দিয়ে দিব। বাগারের জন্য পাইপিনে দিয়ে দিলাম তেল, রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিব। দুইটা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।